হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছে আজকে আমাদের মক টেস্ট। তো মক টেস্টের প্রথম প্রশ্ন বলার আগে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর আগের মক টেস্টগুলো যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখে নেবে এবং পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তার কারণ পুরো ভিডিওটা না দেখলে কখন কোথা থেকে কোশ্চেন চলে আসবে তোমরা কিন্তু নিজেরাও জানো না। আর আমরা কিন্তু সব বিষয়ভিত্তিক নিয়ে যেখান সেখান থেকে প্রশ্ন আসার কথা সেইভাবেই কিন্তু আমি পড়াচ্ছি। তারপর দেখো, সুলতানপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, হরিয়ানা, সিকিম, মধ্যপ্রদেশ নাকি গুজরাট। তো কোথায় অবস্থিত? তো সুলতানপুর ন্যাশনাল পার্ক কিন্তু হরিয়ানায় অবস্থিত। তোমরা জানো যে ন্যাশনাল পার্ক সম্পর্কে এবং অভয়ারণ্য এগুলো কিন্তু বারবার কিন্তু চলে আসে। তো দেখো, রত্নাগিরি ম্যানগ্রোভ বনভূমি কোথায় দেখা যায়? অপশনগুলো দেখো, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো রত্নাগিরি ম্যানগ্রোভ বনভূমি কোথায় দেখা যায়? এটি কিন্তু মহারাষ্ট্রে দেখা যায়। অপশন বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 3 নম্বর প্রশ্ন। চলো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? ভীমতাল হ্রদ কোন রাজ্যে দেখা যায়? অপশনগুলো উত্তরাঞ্চল, অন্ধ্রপ্রদেশ, মণিপুর নাকি জম্মু কাশ্মীর। তো এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু ভীমতাল হ্রদ কিন্তু উত্তরাঞ্চলে কিন্তু দেখা যায়। অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তোমরা যারা কুইজগুলো দিচ্ছ না তারা কিন্তু অবশ্যই কুইজগুলো দেখ, কুইজগুলো দিতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। আমি চাই যে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে জয়েন হও, কারণ ওখানে প্রত্যেক দিন কিন্তু 4 বেলা করে কুইজ দেওয়া হয়। দেখো, গৌহাটি শহরটি কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলো দেখো, শতদ্র, ব্রহ্মপুত্র, গঙ্গা নাকি যমুনা। তো তোমরা একটু দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, ব্রহ্মপুত্র। তো গৌহাটি শহরটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। তারপর চলো, ওজনের পারমাণবিকতা কত? অপশনগুলো দেখো, 2, 4, 5 নাকি 3। তো এটি সঠিক উত্তর কি? ওজনের পারমাণবিকতা কিন্তু 3। তো অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর ছিল। তারপর দেখো, থার্মাল আয়োনাইজেশন তথ্য প্রকাশ করেন কে? তো অপশনগুলো দেখো, সিভি রমন, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা নাকি রাদারফোর্ড। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, মেঘনাথ সাহা। তো দেখো, তোমরা যারা কিন্তু টেলিগ্রামে জয়েন করোনি, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে এবং ফেসবুক ইনস্টাগ্রামেরও লিঙ্ক আছে, যারা যারা জয়েন করার তারা কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো দেখো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? অপশনগুলো দেখো, -459.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি -273.15 ডিগ্রি ফারেনহাইট, সি 372.15 ডিগ্রি ফারেনহাইট নাকি ডি -549.4 ডিগ্রি ফারেনহাইট। তো এটি সঠিক উত্তর কি ফ্রেন্ডস? এটি সঠিক উত্তর কিন্তু -459.4 ডিগ্রি কিন্তু ফারেনহাইট স্কেলের কিন্তু পরম শূন্য উষ্ণতার মান এটি হয়। তো দেখো, এগুলো কিন্তু মাঝে মাঝে চলে আসে এবং এগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কিছুটা সুবিধা হয়ে যাবে এরকম টাইপের প্রশ্ন। তো দেখো, কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? তো অপশনগুলো দেখো, শব্দ, এয়ারক্রাফট, মহাকাশযান নাকি জাহাজ। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, এয়ারক্রাফট। তো অপশান বি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 9 নম্বর প্রশ্ন। তো কালাজ্বরের দ্বারা শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অপশনগুলো ক্ষুদ্রান্ত, লোহিত রক্তকণিকা ও যকৃৎ নাকি অস্থিমজ্জা নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, কালাজ্বরের দ্বারা কিন্তু শরীরের কিন্তু অস্থিমজ্জা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর অস্থিমজ্জা আমাদের কি উৎপন্ন হয় এটি কিন্তু তোমরা আমাকে কমেন্টে উত্তর লিখে জানাবে যে অস্থিমজ্জা কি তৈরি হয়। তারপর চলো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? 10 নম্বর প্রশ্ন দেখো, হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি কে আবিষ্কার করেন? তো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো দেখো, ক্রিশ্চিয়ান বার্নার্ড, লুই পাস্তুর, রবার্ট কোচ নাকি এডওয়ার্ড জেনার। তো এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু ক্রিশ্চিয়ান বার্নার্ড। অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো, স্মল পক্সের জন্য কোন ভাইরাস দায়ী? অপশনগুলো দেখো, মিক্স ভাইরাস, মরবেলি ভাইরাস, ভেরিসেলা ভাইরাস নাকি রেবিস ভাইরাস। তো এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, ভেরিসেলা ভাইরাস। অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। এটি কিন্তু স্মল পক্সের জন্য এই ভাইরাসটি কিন্তু দায়ী। বারবার মনে রাখবে, ভেরিসেলা ভাইরাস।
তারপর চলো 12 নম্বর প্রশ্ন। চলো, কোন ভিটামিনের অভাবে লোহিত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পায়? তো অপশনগুলো দেখো, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন এ নাকি ভিটামিন ডি। তো এটি সঠিক উত্তর কি? তো দেখো, কোন ভিটামিনের অভাবে লোহিত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পায়? তো এটা কিন্তু ভিটামিন B6 কিন্তু অভাবে। অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 13 নম্বর প্রশ্ন। কত নম্বর ধারায় ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ করা হয়? অপশনগুলো দেখো, 272, 324, 280 নাকি 252। তো এটির সঠিক উত্তর কি? এটির সঠিক উত্তর কিন্তু অপশন সি, 280। তো কত নম্বর ধারায় ফিনান্স কমিশনকে চেয়ারম্যানকে নিয়োগ করা হয়? 280 নম্বর ধারায়। তারপর চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি দেখো, রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হয় কার দ্বারা? অপশনগুলো দেখো, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী নাকি কোনোটিই নয়। তো দেখো, রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ করা হয় এটি কিন্তু রাজ্যপাল করেন। তো অপশান এই কিন্তু এটির সঠিক উত্তর। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন। কত নম্বর ধারায় বাৎসরিক আয় ব্যয়ের হিসাব করা হয়? অপশনগুলো দেখো, 203, 212, 202 নাকি 204। তো এটির সঠিক উত্তর কি? এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি, 202। তো বাৎসরিক আয় ব্যয়ের হিসাব করা হয় কিন্তু 202 নম্বর ধারায়। তারপর চলো 16 নম্বর প্রশ্ন। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। বেল আইকন যদি তোমরা ক্লিক না করো তাহলে পরবর্তী যে নোটিফিকেশনগুলো ওগুলো কিন্তু তোমরা পাবে না, ওগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। তাই তোমাদের বলি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। এবং তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু কুইজ হচ্ছে, এবং কুইজগুলো কিন্তু এইভাবেই হচ্ছে যেভাবে ডাব্লিউবিতে কোশ্চেন আসতে পারে সেই টাইপের কিন্তু কুইজ হচ্ছে। তোমরা যারা কুইজ এখনও দিচ্ছ না তারা কিন্তু খুবই ভুল করছো, অবশ্যই জয়েন করো। তো দেখো, বিধান পরিষদের সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হয়? অপশনগুলো দেখো, 25, 30, 35 নাকি 21। তো কত বছর হতে হয়? তো অপশান বি, 30 বছর কিন্তু হতে হয়। বিধান পরিষদের সদস্য হতে গেলে কিন্তু অবশ্যই 30 বছর হতে হয়। তারপর দেখো, নাট্যশাস্ত্রম সাহিত্য কার লেখা? অপশনগুলো দেখো, ভারতমুনি, হর্ষবর্ধন, কালিদাস নাকি অশ্বঘোষ। তো দেখো, কোনটা কার সাহিত্য, কার লেখা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অপশান এই কিন্তু এটির সঠিক উত্তর হবে ভারতমুনি। অপশান এই কিন্তু এটির সঠিক উত্তর। তোমাদের যদি কালিদাসের লেখা কোনো সাহিত্য বা বইয়ের নাম মনে থাকে অবশ্যই একটি কমেন্টে কিন্তু তোমরা উত্তরে জানাবে। তারপর দেখো, বিজয়পুরী ও বিক্রমপুরী কোন বংশের রাজধানী ছিল? তো অপশনগুলো দেখো, চৌহান বংশের, সেন বংশের, পাল বংশের নাকি মৌর্য বংশের। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু সেন বংশের। বিজয়পুরী ও বিক্রমপুরী কিন্তু কোন বংশের রাজধানী ছিল? সেন বংশের। তারপর চলো 19 নম্বর প্রশ্ন। বাংলার কোন রাজা লক্ষণ সেনের কাছে পরাজিত হন? অপশনগুলো দেখো, বল্লাল সেন, লক্ষণ সেন, গোপাল নাকি জয়চন্দ্র। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, জয়চন্দ্র। অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর। তো বাংলার কোন রাজা লক্ষণ সেনের কাছে পরাজিত হন? জয়চন্দ্র। তো দেখো, ইন্ডিয়া পার্টি বলশেভিক কে স্থাপন করেন? তো অপশনগুলো দেখো, সুভাষচন্দ্র বোস, মুন্সি প্রেমচাঁদ, এন.ডি. মজুমদার, এম.এন. রায়। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, এন.ডি. মজুমদার। অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর। তো ইন্ডিয়া পার্টি বলশেভিক কে স্থাপন করেন? এন.ডি. মজুমদার। তারপর দেখো, কিনন স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, জামশেদপুর, কটক, নিউ দিল্লি নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিনন স্টেডিয়াম কিন্তু জামশেদপুরে অবস্থিত। তারপর চলো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? রাগবি ফুটবলে কতজন খেলোয়াড় থাকে? অপশনগুলো দেখো, 10 জন, 15 জন, 7 জন নাকি 4 জন। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি। তো রাগবি ফুটবলে কিন্তু 7 জন থাকে। তারপর চলো, লাইন্সম্যান খেলার কোন খেলার সাথে যুক্ত? অপশনগুলো দেখো, ক্রিকেট, লং টেনিস, ফুটবল নাকি বক্সিং। কোন খেলার সাথে কি যুক্ত এগুলো কিন্তু বারবার আমি বলি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই কিন্তু পড়ো। তো এটি কিন্তু ফুটবলের সাথে কিন্তু যুক্ত লাইন্সম্যান কথাটি। তারপর দেখো, WWW এর ফুল ফর্ম কি? অপশনগুলো দেখো, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড
ওয়ান্ট ওয়েদার ওয়াচ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়েদার ওয়াচ নাকি ওয়ার্ল্ড ওয়েদার ওয়াচ, ওয়ার্ল্ড ওয়েবার ওয়াইড ওয়েব নাকি কোনোটিই নয়? তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে? আমাকে তোমরা একটু বলতে পারবে এটি সঠিক উত্তর কী? তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়েদার ওয়াচ। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর। অথবা ওয়ার্ল্ড, অনেক সময় পরীক্ষায় চলে আসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাও কিন্তু এইটুকু কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়। তারপর দেখো সামাজিক ন্যায় দিবস কত তারিখে পালন করা হয়? অপশনগুলো দেখো 25 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, 13ই ফেব্রুয়ারি নাকি 16ই অক্টোবর। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু সামাজিক ন্যায় দিবস কিন্তু 25 তারিখে পালন করা হয়, 25শে সেপ্টেম্বর। তো তোমরা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবে এবং কুইজে যুক্ত হতে কিন্তু অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।